তা আজকে ইচ্ছা করছে একটু মালপোয়া বানাই, তাই জন্য দুধের মধ্যে চিনি আর সুজি দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। দুধটা পুরোটা নিয়ে নিলাম। আমারও একটু মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালো লাগে, পিঠে, পায়েস, মালপোয়া যখন ইচ্ছা তখন একটু বানাতে ইচ্ছা করে। দুধটা নিয়ে নিলাম, সুজি নিয়েছি, সুজিটা ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি। এবার এটা কিছুক্ষণ ভিজতে দেবো। এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের মতো। তারপর দেখো চিনিটা একদম গুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। 1 কাপের মতো ময়দা নিয়েছি, ময়দাটা ভালো করে গুলে নেব। সব একদম মিশিয়ে নিয়েছি এবং লাস্টে এবার একটা জিনিস দেয়া বাকি আছে, যেটা না দিলে মালপোয়ার ঠিক স্বাদটাই লাগে না। এটা হচ্ছে মৌরি। মৌরি না দিলে একদমই ভালো লাগে না মালপোয়া খেতে। মৌরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মালপোয়ার ব্যাটার। তো এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নেব, দেখি কেমন হয়। আস্তে আস্তে ফুলবে, এই তো ফুলে গেছে। ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হয়ে গেল আমার গরম গরম মালপোয়া। কে কে খাবে অবশ্যই চলে এসো, আর কমেন্টস করতে ভুলো না কিন্তু। ততক্ষণের জন্য টাটা।